আমরা কোনো বিষয় পড়ার পর বারবার ভুলে যাই। বিশেষ করে পরীক্ষার সময় এই ভুলে যাবার সমস্যা বেশি করে দেখা যায়। আগের দিনের পড়া পড়লেও সেই বিষয় যেন কিছুতেই মনে করতে পারি না। কিন্তু যদি তুমি পরীক্ষায় ভালো ফল করতে চাও, স্মার্টভাবে পড়তে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। জ্ঞান ভাবতে 4.5-এ আজকের ভিডিওতে আমরা জানব পড়া মনে রাখার কিছু বৈজ্ঞানিক এবং অসাধারণ কৌশল, যা তুমি নিজেই ব্যবহার করতে পারবে। আমাদের মস্তিষ্কে প্রধানত দুই ধরনের মেমোরি আছে। একটি হলো শর্ট টার্ম মেমোরি, যেখানে অল্প সময়ের জন্য কোনো তথ্য আমাদের মস্তিষ্কে সঞ্চিত থাকে, আর দ্বিতীয়টি হলো লং টার্ম মেমোরি বা দীর্ঘস্থায়ী স্মৃতি। এখানে আমরা অনেক সময় পর্যন্ত কোনো তথ্য সঞ্চিত রাখতে পারি। আমরা যখন কোনো বিষয় পড়ি তখন প্রথমে এই শর্ট টার্ম মেমোরিতে যাই। এরপর যদি সেই একই পড়া বারবার অভ্যাস করি বা রিভিশন করি, তাহলে সেটি লং টার্ম মেমোরিতে যায়। কিন্তু যদি একবার পড়ার পর পরবর্তীতে আর না পড়ি, তাহলে সেই বিষয়টি আর আমাদের লং টার্ম মেমোরি বা দীর্ঘস্থায়ী স্মৃতিতে যেতে পারে না, আর এর ফলেই কিন্তু আমরা ভুলে যাই। এবিংহাস ফরগেটিং কার্ভ অনুযায়ী কোনো একটি বিষয় পড়ার পর 1 ঘন্টার মধ্যে সেই বিষয়টির 50% পড়া আমরা ভুলে যাই, 24 ঘন্টার মধ্যে 70% এবং 1 সপ্তাহে 90% পড়া ভুলে যায়। কিন্তু এই সমস্যার সমাধান রয়েছে, যা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, 30 মিনিট পড়ার পর 5 মিনিট বিশ্রাম নিতে হবে। এটা মস্তিষ্কের ফোকাস ধরে রাখে এবং মনে রাখার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। যেমন রাতুল 30 মিনিট ধরে অঙ্ক কষার পর 5 মিনিট হেঁটে আসলো, তারপর সে আবার পড়া শুরু করলো। এতে করে কি হবে না, আমাদের ব্রেনটাকেও বিশ্রাম দেওয়া হবে। তার ফলে কোনো একটা বিষয়ের প্রতি আমরা খুব সহজে ফোকাস করতে পারবো, ফলে সেই বিষয়টিকে আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারবো। নাম্বার 2, কোনো বিষয় পড়ার পর সেটি কাউকে বোঝানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বাড়ির ছোট ভাই বোন বা বন্ধু বান্ধবকেও বোঝাতে পারো। তুমি কতটা কি শিখেছো সেটা তুমি তাদেরকে বোঝাও। যদি বোঝাতে পারো তাহলে বুঝে নিও তুমি ভালোভাবেই শিখতে পেরেছো। কি তাই তো? কমেন্ট করে জানাও। নাম্বার 3, একটি বিষয় পড়ার পর সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তা ঝটপট খাতায় লিখে ফেলো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। ধরা যাক তুমি আজ জীবনানন্দ দাশের কোনো কবিতা পড়লে। এবার এই কবিতা থেকে কি কি প্রশ্ন হতে পারে তা নিজেকে জিজ্ঞাসা করো এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। নাম্বার 4, স্পেসড রিপিটেশন, অর্থাৎ কোনো পড়ার পর নির্দিষ্ট বিরতিতে রিভিশন দেওয়া বা আবার পড়া। যেমন প্রথম দিন তুমি কোনো একটি বিষয় পড়লে, দ্বিতীয় দিন সেই বিষয়টির রিভিশন দিলে, চতুর্থ দিন আবার রিভিশন দিলে, সপ্তম দিন আরেকবার রিভিশন দিলে। এতে করে যে বিষয়টি পড়লে এবং রিভিশন দিলে সেটি পরীক্ষার সময় আর ভুলে যাবে না। নাম্বার 5, মাইন্ড ম্যাপিং, অর্থাৎ পড়ার পর যে বিষয়টি পড়লে সেটি যেন ছবির মতো তোমার মনে সাজানো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন নদী সম্পর্কে পড়ার সময় কাছের পরিচিত কোনো নদীর সাথে তার তুলনা করে মনে রাখার চেষ্টা করতে হবে। নাম্বার 6, কোনো কঠিন বিষয়কে পড়ার পর সেটিকে ছড়ার ছলে সহজ সহজ শব্দ ব্যবহার করে মনে রাখতে হবে। যেমন আমরা রামধনুর যে 7টি রং রয়েছে সেটিকে মনে রাখার জন্য সহজে আমরা বলে থাকি বেনিয়া সহ কলা। বে অর্থাৎ বেগুনি, নি অর্থাৎ নীল, আ অর্থাৎ আকাশী, স অর্থাৎ সাদা, হ অর্থাৎ হলুদ, ক অর্থাৎ কমলা, আর লা অর্থাৎ লাল। নাম্বার 7, পর্যাপ্ত ঘুম পড়া মনে রাখার জন্য ভীষণ জরুরি। প্রতিদিন রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। ভালো ঘুম হলে আমাদের মস্তিষ্ক যে কোনো তথ্য ভালোভাবে ধরে রাখতে পারে। আর এর সাথে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার, যেমন বাদাম, ডিম,
মাছ, ফল ইত্যাদি। এগুলি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও শরীরচর্চা, ব্যায়াম, মেডিটেশন এগুলোও আমাদের দুশ্চিন্তাকে কমিয়ে ফোকাস বাড়াতে সাহায্য করে। নাম্বার 8, পড়া মনে রাখার জন্য আরও যেটি প্রয়োজন তা হলো সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ। আমাদের আশেপাশে যদি ঝগড়া ঝামেলা হয়, যদি খুব জোরে জোরে গান বাজনা হয়, তাহলে কিন্তু কোনো মতেই পড়ার প্রতি মনোযোগ দেওয়া সম্ভব নয়। আর এর জন্য আরেকটি কাজ করতে হবে, সেটি হলো মোবাইল ফোন বন্ধ রাখতে হবে বা এয়ারপ্লেন মোডে রাখতে হবে যখন তুমি পড়তে বসবে। নাম্বার 9, পড়ার জন্য নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। কোনো কাজ অভ্যাসে পরিণত হলে তা সহজ হয়ে যায়। কখন কখন পড়তে বসবে তার একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। এরপর বড় কোনো টপিক বা বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে পড়তে হবে। কোন দিনে কতটা পড়বে তা লিখে রাখো। যেদিনের পড়া হয়ে যাচ্ছে তার ঘরে ঠিক চিহ্ন দাও। এইভাবে রুটিন অনুযায়ী পড়লে পড়া অনেক বেশি মনে থাকবে। তুমি যদি নিয়মিত এই কৌশলগুলো ব্যবহার করো তাহলে পড়া মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে। পরীক্ষার সময়েও সব পড়া মনে থাকবে। পড়তে হবে স্মার্ট পদ্ধতিতে, তবেই মনে রাখতে পারবে। আর এটি তুমি অবশ্যই পারবে। কি পারবে তো কমেন্ট করে জানাও। আর আজ থেকে কে কে শুরু করছো বলো। যদি এই কৌশলগুলি অনুসরণ করে পড়া শুরু করো তাহলে নিশ্চিতভাবে তুমি আর পড়া ভুলে যাবে না। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।